বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষায় অধ্যায় 33, যেটার বিষয়বস্তু হচ্ছে উদ্ভাবিত ক্রিয়ার 4 নম্বর ফর্ম। আশা করি আপনারা আগের পর্বগুলিতে 1, 2, 3 নম্বর ফর্মটি ভালোভাবে শিখে নিয়েছেন। তাহলে এই পর্বে আপনাদের কাছে তেমন কঠিন হবে না, এবং আমিও এই পর্বটি বেশি দীর্ঘস্থায়ী না করলেও আপনারা বুঝতে পারবেন। তাহলে আসুন আমরা দেখি বইতে কিভাবে বর্ণনা করা আছে। এখানে ছোট ছোট অক্ষরে যে কথাগুলি বলা আছে সেগুলি বলা হচ্ছে, কোরআনে যতগুলি উদ্ভাবিত ক্রিয়া ব্যবহৃত হয়েছে তার মধ্যে 4 নম্বর ফর্মের ব্যবহার ব্যাপক। অর্থাৎ এখানে বলা হচ্ছে 4 নম্বর ফর্মটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোরআনের মধ্যে এত বেশি ব্যবহৃত হয়েছে যে আপনারা 4 নম্বর ফর্মটি যদি না রপ্ত করেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের কোরআন পড়তে বা যে কোনো আরবি কথোপকথন বা অর্থ বুঝতে একটু কঠিন হবে। এই জন্যে আমি আশা করি এই পর্বটি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে শেখার চেষ্টা করবেন। এখানে অর্থের প্যাটার্নটা কীরকম, অর্থের প্যাটার্নটা বলা হচ্ছে, সাধারণত 4 নম্বর ফর্ম ক্রিয়ার 1 নম্বর ফর্মের সঙ্গে সম্পর্কে নিমিত্তবাচক, অর্থাৎ পজিটিভ। আমরা জানি পজিটিভ যে ভার্বগুলি থাকে সেগুলি কি? আমি খাই, ইট, আমি ফিড। একটা দেখেন, আমরা যদি এখানে যদি বলি FEED, ফিড, ফিড কিন্তু খাওয়া না, খাওয়ানো। বা আবার বলি SHOW, শো, দেখানো। এগুলো বলে পজিটিভ ভার্ব। এই 4 নম্বর ফর্মটাও ঠিক আসলে ওই পজিটিভ ভার্বের মতোই ব্যবহৃত হয়, কিন্তু এটি আপনার 1 নম্বর ফর্ম থেকেই এটি উদ্ভাবিত হয়ে এই ফর্মটা আমরা বুঝতে পারি। আসুন এখানে যেমন 1 নম্বর ফর্মে বলা হচ্ছে, একই কথা বলা হচ্ছে, প্রবেশ করা। অর্থাৎ সে প্রবেশ করলো, বা যে কোনো যিনি বর্ণনা করছেন বা কোনো একটা ভাব ব্যবহার করছে সে প্রবেশ করতেছে। কিন্তু 4 নম্বর ফর্মে এটা হয়ে যাচ্ছে প্রবেশ করানো, অর্থাৎ সে প্রবেশ করছে না, সে আরেকজনকে প্রবেশ করাচ্ছে। এখানে অনেকে আবার একটু বিভ্রান্ত হতে পারেন, সেটি হচ্ছে প্রবেশ করা আর তাকে প্রবেশ করানো যখন বোঝানো হবে তখন তো সেই প্রবেশ করবে, কিন্তু আরেকজন তাকে প্রবেশ করাবে, অর্থাৎ এটা কিন্তু কর্মবাচ্য হিসেবে ব্যবহার হয়। আসুন আমরা দেখি 4 নম্বর ফর্মের অতীতকালটা কি। আশা করি আমরা 3 নম্বর ফর্মে আমরা দেখে দিয়েছি যে অতীতকালে যে 14টি রূপ আছে সেটি আপনারা এক বচন, দ্বিবচন, বহু বচন, তারপরে কর্তা, কর্ম, সেই 4টি তৈরি করতে বলছিলাম। ঠিক একইভাবে এটাও ঠিক আপনারা এটি 14টি ফর্ম তৈরি করতে পারবেন। আমি এখানে অনুশীলন করলাম না, কারণ এটি আপনারা যদি নিজে নিজে করেন বা দেখে দেখে একটু চিন্তা ভাবনা করে করেন তাহলে এটা অনেক দিন মনে থাকবে। তাই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আসুন আমরা দেখি বইতে কিভাবে বলা হচ্ছে। বইতে 4 নম্বর ফর্মের অতীতকাল। এই যে আমরা জানি, প্রথমে আমরা অতীতকাল বলবো, তারপরে বর্তমান, তারপরে আর কিছু আলোচনা করব। এখানে বলা হচ্ছে, ক্রিয়ার অতীতকালের সকল 4 নম্বর ফর্ম গঠিত হয় ক্রিয়ার 1 নম্বর ফর্ম এবং প্রথম অক্ষরের উপরে একটি সুকুন বসিয়ে দিয়ে এবং পূর্ব সংযুক্তি হিসাবে হামজাতুল কাত জবর স বা আলিফ বসিয়ে দিই। এখানে আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে 1 নম্বর ফর্মের আপনার সুকুন হবে প্রথম যেটা আছে নাজালা। এখানে যদি আমরা 1 নম্বর ফর্ম দেখি নাজালা, এই যে প্রথম যে মূল ভাবটি আছে সেটা কিন্তু বলে দিচ্ছে যে এখানে আপনার হয়ে যাবে কি, সুকুন হয়ে যাবে, অর্থাৎ এখানে যজম হয়ে যাচ্ছে। কিন্তু যজম হলে হবে না, তার আগে একটি হামজাযুক্ত একটি আলিফ দিতে হবে, সেটাই বলা হচ্ছে। আপনারা অন্য জায়গায় দেখবেন আলিফ থাকবে না, কিন্তু 4 নম্বর ফর্মে যখন শুরু হচ্ছে তার মানে আনজালা, আপনি এটা খেয়াল রাখবেন। এটা এখানে আলিফ দিলে এটা উপরে একটা হামজা দিতে হবে, তাহলে আনজালা হয়ে যায়। আনজালা তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি সে নাজালা মানে হচ্ছে হলো সে নাজিল হয়েছিল, আর আনজালা মানে হচ্ছে সে নাজিল করালো। তারপর দেখি বইতে যে উদাহরণটি দেওয়া আছে সেটি কি বলা হচ্ছে, 1 নম্বর ফর্মে বলা হচ্ছে সে প্রবেশ করেছিল। তারপরে দাখালা, দাখালা মানে সে প্রবেশ করছিল, তারপরে সে অন্যকে প্রবেশ করালো। সে প্রবেশ করে না, কিন্তু সে আরেকজনকে প্রবেশ করাইছে, সেটা হয়ে যাচ্ছে আতখালা। আনজালা, আতখালা, দেখেন কত মিল আছে। তারপরে নাজালা, নাজালা মানে সে অবতীর্ণ হয়েছিল। তারপর আনজালা, সে অবতীর্ণ হয় না, সে নিচে পাঠিয়েছিল। তারপরে অতীতকালের 1 বচন, দ্বিবচন, বহু বচনে ক্রিয়ার 4 নম্বর ফর্মের অন্তে সাপেক্ষ এবং অতীতকালে 1 নম্বর ফর্মের মতোই। অর্থাৎ আমরা সেভাবে বলছিলাম যে আপনারা যদি যে 4টি তৈরি করেন, 4টের মধ্যে মানে 14টি ফর্মের শেষের যে অংশটা থাকে, কাতাবা, কাতাবু,
তারপরে কাতাবনা, ওই যে শেষের যে অংশ বু না এগুলো সব এক থাকবে। সেই জন্য আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে সহজেই বুঝতে পারবেন যে এইটি 1 নম্বর ফর্মের মতোই, শুধু শুরুতে একটু পার্থক্য আছে অতীতকালের ক্ষেত্রে। তারপরে আরেকটি বলা হচ্ছে 1 নম্বর ফর্মে সে বের হয়েছিল খারাজা, তারপর 4 নম্বর ফর্মে সে বের করে দিয়েছিল, সে বের হয় নাই, সে আরেকজনকে বের করে দিচ্ছে, তাই বলে আখরাজা। এখানে আখরাজা শব্দটি আপনার এখানে নিচে উদাহরণ দেওয়া আছে, সেটি আমরা একটু পরে বলছি। তার আগে এখানে দেখেন বলা হচ্ছে নাজালনা, নাজালনা এখানে নাজালনা মানে আমরা নিচে আমরা নেমে এসেছিলাম বহুবচনের ক্ষেত্রে। এটা আপনার যদি 4 নম্বর ফর্মে হয়ে যাচ্ছে আনজালনা, ইন্না আনজালনা হু, আমরা নিচে পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা সাধারণত উনি যেহেতু একটা রাজকীয় ভাব, ওনার সমস্ত ক্রিয়াগুলি আমরা ওইভাবে বুঝতে পারি, এই জন্যে উনি একক হলেও এখানে না ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে ইন্না আনজালনা মানে আমরা নিচে পাঠিয়েছিলাম কি হু তাকে, ঠিক সেইভাবে এখানে আনজালনা। তারপরে খারাজা মানে হচ্ছে শব্দটি একটু বর্ণনা করা হচ্ছে, যেটির অর্থ আমরা একটু আগে বলছিলাম। খারাজা মানে সে বের হয়ে এসেছিল, কি কোনো কিছু বের হয়ে আসা। আর আখরাজা মানে হলো সে বের করে নিয়ে এসেছিল, কোনো কিছু বের করে নিয়ে আসা, অর্থাৎ মাটির মধ্য থেকে আখরাজা করে নিয়ে আসা মানে উৎপন্ন করা। আমরা কোরআনের মধ্যে দেখি যে আখরাজ এমন ভাবে ব্যবহার করা হয় যে শস্য উৎপন্ন করতেছে, মাটির থেকে বের করে নিয়ে আসেন। সঠিক অর্থ কেবলমাত্র বর্ণনা প্রসঙ্গ নির্ধারণ করা হয়, অর্থাৎ আখরাজা কথাটা কোথায় ব্যবহার করা হচ্ছে এটা যদি আপনারা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এটা উৎপন্ন হিসেবে ব্যবহার হচ্ছে, অথবা যদি কোথাও ব্যবহার করার প্রয়োজন হয় তাকে একজনকে বের করে আনছে, সেক্ষেত্রে এটা আখরাজা ব্যবহার হবে। আসলে দর্শক আপনার মনে হয় একটি পড়লেই আরও ভালো বুঝতে পারবেন, ইনশাল্লাহ আপনারা পড়বেন। তারপরে 4 নম্বর ফর্মের বর্তমানকাল, বর্তমানকালের ক্রিয়ার সকল 4 নম্বর ফর্ম একই প্যাটার্ন অনুসরণ করে। এখানে একই প্যাটার্ন কথা বলার অর্থ হচ্ছে আমরা জানি যে মূল ক্রিয়া যেটি আছে, আমরা 3 অক্ষরের যে মূল ক্রিয়াগুলি আছে সেগুলি যখন আমরা বর্তমানকাল করতে যাই তখন কিন্তু প্রত্যেকটা শব্দের জন্য কিন্তু একই রকম বর্তমানকালের প্যাটার্ন হয় না। আমার মজার টিএসআই পদ্ধতিতে আমি একটি প্যাটার্ন দেখিয়েছিলাম, তখনই বলছিলাম এখানে 6 রকম প্যাটার্ন হয়, কিন্তু 4 নম্বর ফর্মের ক্ষেত্রে আপনার যখনই আপনি একটি 4 নম্বর ফর্মে বর্তমানকাল করবেন একটা শব্দের জন্য কিন্তু একই রকম প্যাটার্ন অনুসরণ করবে। প্যাটার্নগুলি বর্তমানকালের 14টি যে রূপ আছে সেগুলি বর্ণনা করার জন্য এখানে কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, সেগুলি আপনারা এখানে বইতে সুন্দরভাবে লেখা আছে, আমি তাও বলে দিচ্ছি। প্রথমে যদি আমরা যে শুরু করি সেটা ইয়া তা না সব কিছু হতে পারে, কিন্তু শুরুতে কিন্তু একটা পেশ দিয়ে শুরু হবে, সেটাই বলা হচ্ছে পূর্ব সংযুক্ত প্রথম অক্ষরের উপর একটি পেশ দিতে হবে। এখানে ইউনজেলু তার মানে হচ্ছে হলো সে নিচে পাঠায়, এখানে কিন্তু বর্তমানকাল পাঠায় বা পাঠাবে এটা বোঝানো যায়। তারপরে কর্তাবাচ্য বর্তমানকালের মূল অক্ষরের একটি জেদ দিতে হবে, এখানে যে দ্বিতীয় বর্ণটি আছে অর্থাৎ এই যে দ্বিতীয় মূল বর্ণটি আছে সেটার উপরে একটা জেদ দিতে হবে উনজেলু। তারপরে কর্মবাচ্য বর্তমানকালে মূল অক্ষরের হরকত হলো একটি জবর, আবার এটা যদি এটা তো অ্যাক্টিভে আছে, যদি প্যাসিভ হয় তাহলে এখানে জবর হয়ে যাবে, সেটাই বলা হচ্ছে মানে কর্মবাচ্য ক্ষেত্রে। তারপরে পূর্ব সংযুক্তি আসার কারণে অতিরিক্ত আলিফটি উঠে যাবে স্বাভাবিকভাবে, এখানে যদি আলিফ আর ইয়া তো একসাথে হতে পারে না, এই জন্যে আলিফটি উঠে এখানে ইয়া হয়ে যাচ্ছে বর্তমানকালের জন্য। এই কথাগুলি আপনারা প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এগুলি আসলে মনে রাখার দরকার হচ্ছে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কিভাবে রূপান্তরটি হচ্ছে। তারপরে অন্তঃসংযুক্তি বর্তমানকালের 1 নম্বর ফর্মের মতোই, অর্থাৎ শেষে যে অংশগুলি থাকে সেটি 3 নম্বর ফর্মে আমরা যে আগে শিখেছিলাম যে 14টি রূপ, শেষের অংশগুলি কিন্তু একই রকম হবে। আপনারা এই কথাটি এখানে বলা হচ্ছে, যেমন ধরেন সে বের করে দিয়েছিল আখরাজা, তারপরে হচ্ছে বের করা হয়েছিল ইউখরেজা, তারপরে হচ্ছে হলো কর্তাবাচ্য বর্তমানকালে সে বের করে দেয় ইউখরেজু, তারপরে কর্মবাচ্য বর্তমান তাকে বের করা হয়েছে ইউখরাজু, তাকে বের করা হয়েছে। এখানে কর্মবাচ্য আমি বলছিলাম যদি কর্মবাচ্য হয় তাহলে জবর হবে, আর যদি কর্তাবাচ্য হয় তাহলে দ্বিতীয় যে মূল অক্ষরটি থাকে তার শেষে যে তার নিচে একটি জের হবে। তারপরে অনুজ্ঞা ভাব আখরেজ, বের করে দাও আখরেজ। আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে আনজালা, এটা আমাদের উদাহরণ এখানে সাথে মিলে যাচ্ছে আনজালা। তারপরে উনজেলা, উনজেলা
মানে হচ্ছে নিচে পাঠানো হয়েছিল। তারপরে উনজেলু, সে নিচে পাঠায়, ওই যে বা এটার বর্তমানকালের রূপ উনজেলাও। তারপরে তাকে নিচে পাঠানো হয়েছে ইউনজালু, তারপরে অর্থাৎ এখানে যে কর্মবাচ্য হলে এখানে যে জবর হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আনজেল, আনজেল মানে কমান্ড করতেছে, নিচে পাঠিয়ে দাও। নিচের প্যাটার্নগুলি জানা গুরুত্বপূর্ণ, কারণ শব্দগুলি কিভাবে গঠিত হয় এগুলি থেকে জানা যাবে। কর্তাবাচ্য বিশেষ্য অর্থাৎ বহিষ্কারকারী, যে বহিষ্কার করে দেয়, যে সেটা হলো কর্তাবাচ্য, সেই ক্ষেত্রে হবে মুখরেজুন, মানে মুখরেজ অর্থাৎ বহিষ্কারকারী। আর কারোর নাম কি আমি মুখরেজ পাইছেন? আমি পাই না, অর্থাৎ এত একটা খারাপ না, সে বহিষ্কার করে দেয়, এতে মুখরেজ নামে কারোর নাম সাধারণত হয় না। তারপরে কর্মবাচক বিশেষ্য মানে যে বহিষ্কৃত, পরীক্ষার হলে যেমন বহিষ্কৃত হয়ে যায়, তারপরে মুখরাজুন অর্থাৎ একটা হলো কর্তা আর একটা হচ্ছে কর্ম, মুখরাজুন। তারপরে মুনজেলুন অর্থাৎ প্রেরণকারী, মুনজালুন যা নিচে পাঠানো হয়, মানে যাকে পাঠানো হয় সেটা হলো কর্ম, আর যিনি পাঠান তিনি হচ্ছে মুনজেলুন। তারপরে ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ মাজদার, আমরা জানি মাজদার অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য শব্দের, সেটাকে এখানে অর্থাৎ কাজটাকে বোঝায়, যেমন বহিষ্কার, যেমন এখানে মাজদার বলতে বোঝানো হচ্ছে হারাজা, এটার বহিষ্কার, অর্থাৎ এমন একটি কাজকে বোঝায়, মানে নাম কাজের নামটিকে বোঝায়, সেটা হচ্ছে বহিষ্কার। সেটা আরবি হচ্ছে ইখরাজুন, এখানে যা রার পর একটি যা আলিফ দিয়ে টান দিতে হচ্ছে, এই জন্যে এটা হয়ে যাচ্ছে বহিষ্কার, এটা একটি মাজদার। তারপরে আমরা এখানে মাজদারের কথা যেহেতু আসলো, তাই আমরা বলতে পারি, আমরা জানি যে এই যে 4 নম্বর ফর্ম, এটি আমাদের দেশে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি তারা অনেক ক্ষেত্রেই আমরা 4 নম্বর ফর্ম 2 নম্বর ফর্ম না বুঝে আমরা খেয়াল করি এটার মাজদারটা কি, অর্থাৎ বাবে কোন মাজদার, বা বাবে মাজদার যদি ফালা হইতে তাহলে ইফ আলুন, আমরা যদি ইফালুন বাবে ইফালুন বলেন তাহলে 4 নম্বর ফর্ম না বললেও সবাই বুঝতে পারবে যে বাবে ইফালুন মানে হচ্ছে 4 নম্বর ফর্ম। তারপরে সেই 4 নম্বর ফর্ম এখানে যেমন নিচে প্রেরণ, নিচে নাজালা, এটা নিচে প্রেরণ, যে কাজের বিশেষটি বোঝানো হচ্ছে, সেই জন্য বলছে ইনজালুন অর্থাৎ নিচে প্রেরণ করা। এই দেখেন মাজদারের সাথে মিল রেখেই কিন্তু এইটা বলা হচ্ছে ইনজালুন। তারপরে অর্থের প্যাটার্ন, মিনিংয়ের যে প্যাটার্ন হয় সেটি বলা হচ্ছে। 4 নম্বর ক্রিয়ার ফর্ম সাধারণত এই পজিটিভ হয়, অর্থাৎ সে করে না, সে করায়, সে করে দেয়, এরকম। যেমন আমি ধরেন গোসল করা, বা সে গোসল করায় দিল, অর্থাৎ গোসল করা আরবি কি গাসালা, মানে অর্থাৎ সে গোসল করেছিল এর বোঝায়, কিন্তু সে কাউকে গোসল করে দিয়েছিল, তাহলে কি হবে আপনারা সহজে বুঝতে পারছেন, আকসালা। ঠিক একইভাবে দাখালা মানে প্রবেশ করা, তারপরে প্রবেশ করানো, অনুমতি দেওয়া, অর্থাৎ এখানে কিন্তু আপনার আত খালু, এখানে কিন্তু প্রবেশ করার অনুমতি দেওয়া। তারপরে নাজালা, নাজালার থেকে অবতরণের কারণ হওয়া, নিচে পাঠানো। আনজালা, এটা কিন্তু একটা ক্রিয়া, তাই অবতরণের কারণ হওয়া, নিচে অবতীর্ণ করা, এখানে বলে দিচ্ছি করা। তারপরে শেষের উদাহরণটি বলা হচ্ছে তামা মানে সে খেয়েছিল, আর তামা মানে হচ্ছিল খাওয়ানো হয়েছিল, সে কাউকে খাওয়াইছিল, অর্থাৎ ফিড মানে খাওয়ানো। তাহলে শুধু দর্শক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এইটি না শিখে কোনো উপায় নাই, এটা আমাদেরকে শিখতেই হবে। অর্থাৎ আমরা এতদিন যে সমস্ত প্র্যাকটিস করে আসছি, আসলে এই সমস্ত অধ্যায়গুলিকে ভালোভাবে বোঝানোর জন্যই মনে আগের উদাহরণগুলি, আগের চ্যাপ্টারগুলি আমরা শিখছি। তাই এটি আপনারা খুব ভালোভাবে শিখবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক শব্দ কিন্তু আমরা শোনার সাথে সাথে বুঝতে পারবেন যে এটি 4 নম্বর ফর্মের উদাহরণ বলা হচ্ছে, অর্থাৎ বাবে ইফ আলুন, বাবে ইফ আলুন আপনারা ভালো করে শিখবেন ইনশাল্লাহ। তারপরে এখানে নির্ধারিত আয়াতসমূহ তাদের অর্থাৎ এখানে 15টি আপনার আল কোরআন থেকে দেওয়া আছে, এখানে আপনারা সহজে কোনটি বাবে ইফ আলুন এইটি আপনি বাইর করে ফেলবেন, অর্থাৎ 4 নম্বর ফর্মটি আপনারা বের করে ফেলার চেষ্টা করবেন। তারপরে এখানে কয়েকটি বর্ণনা করা আছে যা বোঝানোর জন্য, এইগুলো বুঝতে যাতে সুবিধা হয় এজন্যে যে লেখক উনি বর্ণনা করেছেন। যেমন লাইন 7 এবং 8 এখানে বলা হচ্ছে, দেখেন 7 কি বলা হচ্ছে, আমরা বাংলায় অর্থটি বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের পক্ষে সমান, তুমি তাদেরকে সতর্ক করো, কিংবা 8 নম্বর লাইনে চলে আসতে হবে, অর্থাৎ 8 নম্বর লাইনে চলে আসতে হবে একসাথে। তুমি তাদেরকে সতর্ক করো কিংবা অথবা তাদেরকে সতর্ক না করো। এখানে আ দিয়ে শুরু হচ্ছে, শুরুতে হবে আ দিয়ে, আর তারপরে মাঝখানে থাকবে আম। এটার অর্থ হচ্ছে তুমি করো আবার না করো, অথবা না করো, এই দুইটা একত্রিতভাবে বলা হচ্ছে। এখানে দেখেন আনজার তাতুম,
আনজারতা মানে হচ্ছে তুমি সতর্ক করো, হুম তাদেরকে। তারপরে 8 নম্বর লাইনে শুরু বলা হচ্ছে আম লাম তুনজির হুম, অর্থাৎ হুম এই দুই ক্ষেত্রে কিন্তু হুম মানে তুমি তাদেরকে আ দিয়ে বলা হচ্ছে এবং আম দিয়ে আনা হচ্ছে, অর্থাৎ আ এবং আম দুইটা সংমিশ্রণে এই অর্থটি এইভাবে প্রকাশ করা হচ্ছে। না গ্রামারের একটি অর্থ আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে লাইন 9 ও 10-এ এখানে কিন্তু ব্যাকরণের চাইতে এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে কন্টেস্টে এই 9 এবং 10-এর আয়াতটি প্রকাশ করা হয়েছে এবং আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে যা বর্ণনা করেছেন সেটারই একটি ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে। তাহলে দেখি 9 নম্বর উদাহরণে কি বলা হচ্ছে, আরও মরুবাসীরা বলেছিল আমরা ঈমান আনলাম, তুমি বলো তোমরা ঈমান আনো নাই। তারপর 10 নম্বরে বলা হচ্ছে বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। অর্থাৎ এখানে ঈমান কথাটি বলা হচ্ছে, ঈমান এমনটি বিষয় যেটি বিশ্বাস মন থেকে আসে, আর আত্মসমর্পণ তো এটা বাহ্যিকভাবে বোঝা যায় সে আত্মসমর্পণ করছে বা ঈমান থেকে আসে নাই, সেই কথাটি এখানে একটু বিশ্লেষণ করা হয়েছে। আপনারা এটা পড়বেন এবং এই আয়াত দুটি দেখে একটু চিন্তা করলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে লাইন 14 এবং 15 এখানে একটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে আপনারা দেখেন মুরসালিনা এবং আরেকটা হচ্ছে মুরসালিনা। এখানে দেখেন সিনের উপরে এখানে জের এবং আরেকটা বলা হচ্ছে জবর দিয়ে। আমি এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে কর্তাবাচ্য। এখানে দেখেন বইতে আছে কর্তাবাচ্য হচ্ছে মুনজেলুন আর এটা হচ্ছে মুনজালুন। কর্তাবাচ্যের ক্ষেত্রে অর্থাৎ যিনি নাজিল করেন যে তিনি হচ্ছে জের দিয়ে, অর্থাৎ দ্বিতীয় মূল বর্ণে হয় জের, এবং যখন এটা কর্মবাচ্য হয়ে যায় তখন হচ্ছে জবর। আমরা জানি যখন কোনো একটি গাছ মাটিতে পোঁতা হয় মাটির নিচে থাকে শক্তিশালী অংশটুকু, অর্থাৎ এবং যখন উপরের অংশটা শক্তি কম থাকে, অর্থাৎ যিনি প্রেরণ করেন তিনি হয় শক্তিশালী। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে জের দেবো, অর্থাৎ মাটির নিচে আছেন। যখন উপরে উঠে যায় তখন যেটুকু মাটির নিচে তার থেকে একটু কম শক্তি, অর্থাৎ জবর দেব। অর্থাৎ এখানে বলা হচ্ছে মুরসেলিনা মানে হচ্ছে মুরসেলিনা হচ্ছে হলো প্রেরণকারী অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং, আর মুরসালিনা অর্থাৎ রসুলগণ। এ শব্দ দুটির মধ্যে একটি মাত্র হরকতের কারণে অর্থের বিরাট পার্থক্য লক্ষ্য করুন। অর্থাৎ প্রেরণকারী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং, আর প্রেরিতগণ অর্থাৎ যত নবী রসুল আসছেন সবাই মুরসালিনা। তাহলে শুধু দর্শক দেখেন কত সুন্দরভাবে এই বইতে বর্ণনা করা আছে, যেগুলি আপনারা চর্চা করতে করতে আরও ভালোভাবে শিখতে পারবেন। আশা করি এই পর্বটি আপনারা ভালোভাবে বুঝছেন এবং আরও ভালোভাবে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা আলোচনা করতে পারেন, আমরা দেখে চেষ্টা করব। এর পরের অধ্যায়টি আসবে হলো 34 নম্বর অধ্যায়, উদ্ভাবিত ক্রিয়ার 5 নম্বর ও 6 নম্বর ফর্ম। এটি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যেহেতু আমি আগেই বলছিলাম আপনারা 1, 2, 3, 4 এবং 10 নম্বরটি আপনারা ভালোভাবে শিখবেন। বাকিগুলি আমরা আলোচনা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন, কিন্তু এইগুলির বাদে আপনারা এই 5টে যে কথাটা বললাম এটা খুব ভালোভাবে চেষ্টা করবেন, তাহলে আল কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এটা পাবেন। তাহলে শুধু দর্শক আমি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।